যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয় নিয়ে তৃতীয় দফা আলোচনা করতে ২৯ জুলাই বাণিজ্য উপদেষ্টা সচিব সহ প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, মার্কিন শুল্ক বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় ধাক্কা। এর আগেও সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আলোচনা করেছেন। এটি তৃতীয় দফার আলোচনা। জানাবেন কি কি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে? টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত ২ জুন যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক আরো ৩৭% করলো বাংলাদেশের সব পণ্যের উপরে, সে সময় আসলে ওই সময় থেকে বাংলাদেশের বাণিজ্যের উপর বড় ধরনের একটি ঘাটতি হলো বাংলাদেশের বাজারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার তখন থেকে নানা ধরনের দেন দরবার করা শুরু করলো যুক্তরাষ্ট্রের সাথে, এবং সেই দেন দরবারের অংশ হিসেবে গত ৯ এবং তারা যখন প্রথমবার শুল্ক আরোপ করলো ৩৭%, ৩ মাসের সময় বাংলাদেশ চেয়েছিল তাদের কাছে। সেই ৩ মাসের সময় শেষ হয়েছিল ১৪ জুলাই, অর্থাৎ এর আগেই ১৪ জুলাইয়ের আগেই বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব সহ মার্কিন যুক্তরাষ্ট্র ছিলেন এবং সেখানকার বাণিজ্য বিষয়ক যে প্রতিষ্ঠান ইউএসটিআর তাদের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে তারা ১০, ১১ এবং ১২ জুলাই বৈঠকটি হয়েছিল। সেই বৈঠকে আসলে খুব বেশি সুরাহা হয় নাই বাংলাদেশের সাথে। সেই সুরাহা হয়নি বলে তৃতীয় দফা আবার বৈঠক করতে যাচ্ছেন আগামীকালকে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, সরকারের নিরাপত্তা সচিব সহ বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এবং বাণিজ্য সচিব কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন যে এবার তারা তৃতীয় দফা এই আলোচনা আশা করছে ১ আগস্ট যে বাংলাদেশের উপর শুল্ক আরোপ হওয়ার কথা ৩৫% করে, সেটার বিষয় সুরাহা হবে, সিদ্ধান্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন করে ভাববে এবং এই যে শুল্ক আরোপ কমবে, সে কমার বিষয়টা তারা আশা করছে ২০-এর নিচে কমবে বলে তারা আশা করছে। কারণ আমরা জানি ভিয়েতনামের মধ্যে ২০% ভিয়েতনামে কমিয়েছে, ভারতে ১৯% কমিয়েছে। বাংলাদেশ সচিব যেটা জানিলেন, আমরা তার চেয়ে কম আশা করছি না, আমরা ভাবছি তার চেয়ে কম করবে। তো এই বিষয়টি নিয়ে অবশ্যই ব্যবসায়ীদের ভিতরে বড় ধরনের স্বস্তি। এই কারণে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল, তখন ব্যবসায়ীদের ভিতরে বড় ধাক্কা হলো। কারণ আগে ১৫% এই শুল্ক আরোপ আছে, এরপরে যদি ৩৫% হয় তাহলে ৫০%, সেটা আসলে বাংলাদেশের বাজারের জন্য অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি হতো। সেটা যখন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।